চাও সব সময় শুধু দরাদরি করতেছ। জোরাজোরি করবো না কি করবো? তুমি আমার মতো একটা গার্লফ্রেন্ড, 10 দিন না 20 দিন না 1 মাস 1.5 মাস পরে তোমার সাথে দেখা করতে আসি, এটা জড়ায় না দিলে আমার আফসোস চাই না? সেম পাবা করে সেন্টের যে দাম আব্বা তো কিনে দিতে চায় না। হ আব্বার কাছে সেম ছেলে আব্বা দেয় আতর। হ আমাকে সকালে দ্বারা পূরণ হইব না, তো তুমি মালিক ভাইরে বললে কিন্তু সে কিনে দিব। আনলে শুধু হবি, মাখতে হবি না? মাখলাম গায়ে তো সুন্দর একটা বাসনা বাইরে এলো, আব্বারে কি জবাব দিব আব্বা জিগাইলে? এই আব্বা জানবো দেখে কি আমরা আমাকে সকালে পূরণ করতে পারবো না? কেন পারবা না? অবশ্যই পারবা, তোমরা আইসা পড়িছো না? হ আইছি তো মেলা খুন হয়েছে। ও আমার তো দেরি হয়ে গেল না, ওই যে রহিম ভাইয়ের দোকান বন্ধ, মানে মেলা দূরের থেকে আনা লাগলো। এলো কি আনছো? সাবান আর শ্যাম্পু। এই সাবান দিয়ে তোমার দুই বোনে গায়ে ঘষে সুন্দর করে গোসল করবা, আর শ্যাম্পু মাথায় চুলে দেবা। কি হবে জানো? তোমাকে দুইজনকে একটু ফাইন দেখাবে আর চুলগুলো গেলেজ মারিবে। একটা সেন আনলে তো পারতা। না ভাই তুমি যা আনছো তাই ঠিক আছে, দাও। আচ্ছা জুমা ম্যাডাম, আমি গঞ্জিতে আসার সময় ওই মালিক ভাইয়ের সাথে আমার রাস্তায় দেখা, দুজনে একসাথেই আসলাম। ওই জেসমিন খেলা লাগে বাড়ির পিছনে, মালিক সাহেব কার জন্য যেন অপেক্ষা করছি, যদি সে একটু যাইতো। হ্যাঁ আমার জন্য অপেক্ষা করবে কেন? এখন এগুলো কথা বাদ দাও, যাও তো তোমার জন্য ওয়েট করতেছে, যাও। জি প্লিজ। চাও সব সময় শুধু দরাদরি করতেছ। জোরাজোরি করবো না কি করবো? তুমি আমার মতো একটা গার্লফ্রেন্ড, 10 দিন না 20 দিন না 1 মাস 1.5 মাস পরে তোমার সাথে দেখা করতে আসি, এটা জড়ায় না দিলে আমার আফসোস চাই না? আচ্ছা এই এই যে ঝুমারে যে পাঠিয়ে দিলাম, তুমি এর মিথ্যে নিলে বিলে এখানে কিছু মনে করবো না তো? আরে এখন কি ওইটা ওর মাথায় আছে? ওর মাথায় এখন মালিক ভাই ঘুরতেছে। হ্যাঁ তাও ঠিক আছে। আচ্ছা রুমা, আমার কি মনে হয় জানো, তোমার আব্বা মানে আমার মামা তোমার আমার প্রেম জীবনেও মাইনে নিব না। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়, তোমার আব্বার আমি ফাইন দেখে একটা পান্তাবি উপহার দেই। তোমার কি মনে হয় একটা পাঞ্জাবির জন্য কি তোমাকে সম্পত্তি লিখে দিব আমার বাপ? জীবনেও না। বুঝছি, তাই মামার একটা জিনিস বোঝা উচিত, আমার আব্বাটা বাইসে নাই। আমার মায়ের ভাগের সম্পত্তিটা যদি আমার দিত, তাহলে ওইটা বেঁচে তো আমি গঞ্জের দোকান দিতে পারতাম। আচ্ছা রুমা, তুমি কি তোমার আব্বার একটু বুঝাই করতে পারো না? সে কি আমার কথা শুনে? সে শুধু আমার না, কারো কথাই শুনে না। সে শুধু চাই 3 বেলা সবাই খাইবো, কিন্তু তার চাল কমবো না। আরে বাবা, 3 বেলা খাইলে তো চাল কমবই, এইটাই সে মানতে চায় না। বাতাস খাইতে কও তোমার আব্বারে, যদি বাতাস খাইয়ে বাঁচা যাইতো তাহলে সব থেকে খুশি হতো তোমার বাপ। তার জীবনে একটা চাইলেও খরচ হইতো না, টাকাও খরচ হইতো না, বাতাস খেয়ে বাঁচতে পারতো। শালা কিপটের বাচ্চা কিপটা। এই আমার আব্বা হয় না,